রৌদ্রের তাপে ডিম ভাজি করে খাওয়া বর্তমান সময়ে একটি ভাইরাল টপিক। তো আমরাও আর বাকি থাকবো কেন? বর্তমানে দেখছি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও রৌদ্রের তাপে ডিম ভাজি করে খেতে। তো আমরাও আজকে চলে এসেছি ডিম ভাজতে। তো আমরা কিন্তু ডিম ভাজা ছাড়াও এখানে চিপস শুকোতে দিয়েছি, এটা হচ্ছে আলুর চিপস। আমি সবাইকেই দেখেছি রোদ্রের তাপে ফ্রাই প্যান দিয়ে ডিম ভাজতে। তো আমার মনে হয়েছে যে স্টিলের বা সিলভারের প্লেটগুলো দেই, তো এই জন্য আমি এটা দিয়েছি। এটা কিন্তু ভালো হিট হয়েছে, আমার হাতেও তাপ লাগছিল। এছাড়াও আমি এখানে একটা সিলভারের বাটিতে তেলও দিয়েছিলাম গরম হতে। তো প্লেটের মধ্যে তেলটা ঢেলে নিলাম। তো এই পর্যায়ে আমি প্লেটের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে সবার মতো এই ডিমটিও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এ কি অবস্থা, ডিমটি ভাজা হলো না কেন? আমি তো অনলাইনে দেখি, ইউটিউবে ফেসবুকে সবার ডিমই ভাজা হয়। তো আমি যে ডিমটি দিলাম এটি ভাজা হলো না কেন? বিষয়টি তো খুবই চিন্তার। এখানে কি অন্য কোনো কারণ ছিল? আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আমি তো প্রায় 30 মিনিট সময় ধরে প্লেটটি গরম করেছি। তো আমাদের দেশে এখনো এরকম কোনো গরম পড়েনি যে রোদ্রের তাপে আমরা ডিম ভাজি করে খাবো। তবে যে পরিমাণে গরম পড়ছে, মনে হয় না যে আর খুব বেশি দিন বাকি রয়েছে রোদ্রের তাপে ডিম ভাজি করে খাওয়া। দেখুন চারপাশে কেমন রোদ উঠেছে, যে ছাদ থেকে আমি ভিডিও করছি। তো আমরা এখন ছাদের মধ্যে পানি ঢালছি, যেহেতু রুমের মধ্যে টেকা যাচ্ছে না, গরমের এমন পর্যায়ে গরম পড়েছে, মানুষের জীবন খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই গরমে। তো এই জন্য ছাদে পানি ঢালছি, রুমের মধ্যে এসি ছেড়ে আর কতক্ষণই বা থাকা যায়। তাই পানি ঢেলে ছাদ ঠান্ডা করার চেষ্টা করছি।